আসসালামু আলাইকুম। রমজান মাস তো চলেই এসেছে। ছোলা বুট তো সবার ঘরে ঘরেই রান্না হবে। আজ ছোলা বুট রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে। ছোলা বুটগুলো আমি প্রথমে সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচের মতো লবণ। দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, তুলে নিলাম। কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। সেগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিব আদা বাটা 2 চামচ, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব টমেটো সস। ভালো করে নেড়েচেড়ে একদম ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে এলে এর মধ্যে আমি ছোলা বুটগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আলু। ভালো করে আলু ও বুটগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নেব। পানিটা যখন বেশ শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেব। এ তো তৈরি হয়ে গেছে ছোলা বুট রান্না। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ও শুকনো মরিচ দিয়ে দিলাম। এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।